আসসালামু আলাইকুম। এক্সপ্রয়টি থেকে আমি একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি, যেটা সোনার দোকানের জন্য। গোল্ড শপ আছে, অনেক ধরনের গোল্ড শপ আছে, যেটা যারা পাইকারি সেল করে, আবার খুচরা সেল করে, অনেক রকম গোল্ড শপ আছে, যেগুলো ম্যানেজেবল বা ম্যানেজ করার জন্য আমরা এই পজ সফটওয়্যার নিয়ে এসেছি এবং সেইভাবে ডিজাইন এবং ডেভেলপ করা আছে। আপনারা যেটা আপনাদের অনেক ক্যাটাগরি থাকে, ভেরিয়েশন বা ওয়েট বা প্রাইস, তো অনেক সময় এক একটা আলাদা আলাদা বারের, আলাদা আলাদা কোম্পানির, সেটা প্রাইস ডিফারেন্ট। সেই জন্য আপনাদের এই পজ সফটওয়্যারটা ম্যানেজ করলে আপনার সব হিসাব নিকাশ সব একদম নিখুঁত থাকবে এবং স্টক বা প্রফিট লস সব অটোমেটিকলি বেরিয়ে যাবে। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সেটা স্ক্রিনে আমাদের দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে যদি দেখাই আমরা, এটা হচ্ছে মাল্টি ব্রাঞ্চ সিলেক্ট বা মাল্টি ব্রাঞ্চ যদি আপনার হয়, সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং ডেট ফিল্টার এখান থেকে করে নিতে পারবেন, করে আপনি রিপোর্ট বা অন্য কিছু সব কিছুই দেখতে পারবেন এবং প্রিন্টিং এগুলো করতে পারবেন। টোটাল সেল, এটা হচ্ছে একটা কার্ড দেওয়া আছে, টোটাল সেল আপনি কয়দিনে কি হলো সেটা আপনি যদি এখানে ব্রাঞ্চটা সিলেক্ট করে দেন, ধরেন খুলনা ব্রাঞ্চ, আমি টেস্ট ব্রাঞ্চ দিলাম, আর হচ্ছে এক বছরের যেটা লাস্ট ইয়ারে দিলাম, এই যে হিসাব চলে এসছে, কয় টাকা আছে, কি হিসাবে কি হচ্ছে সেটার জন্য। এরকমভাবে আপনারা দেখে নিতে পারবেন। নিট, তারপর ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেস ডিউ, টোটাল পারচেস রিটার্ন, এক্সপেন্স এবং কিছু গ্রাফিক্যাল চার্ট দেওয়া আছে। এগুলো হচ্ছে ওই যে ফিনান্সিয়াল যে হিসাবগুলো আছে সেগুলোর একটা ওঠানামার জন্য গ্রাফিক্যাল চার্ট হিসাবে আপনি দেখতে পারেন, যাতে কত উঠলো বা কতটুকু আজকে সেল হয়েছে, কালকে কতটুকু হবে বা পরশু কতটুকু হয়েছে, কবে কত ডাউন বা আপ, এটা দেখার জন্য। এখন যদি আমরা মডিউলগুলোতে যাই, ইউজার মডিউল আমরা প্রথমে দেখতে পাচ্ছি, আপনার এখানে যতগুলো ইউজার থাকবে সেই ইউজারের লিস্ট এবং লিস্ট অ্যাড করা বা ম্যানেজ করা, এই ইউজার লিস্টের ইউজার থেকে সব কিছু করতে পারবেন। রোলটা হচ্ছে আপনার এখন অনেকগুলা রোল থাকতে পারে, অ্যাডমিন, ক্যাশিয়ার, তারপরে ম্যানেজার, সেলম্যান বা স্টক ম্যানেজমেন্টে। ওই রোলগুলো ম্যানেজ করার জন্য এখান থেকে রোলটা ম্যানেজ করতে পারবেন। সেলস কমিশন এজেন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, যেটা হচ্ছে অনেক সময় কমিশন বেজ অনেকে কাজ করে বা চাকরি করে আপনার এখানে, তখন কমিশন হিসাবে দিলে পারে। এখানে ধরেন আপনি কত পার্সেন্ট থেকে কমিশন দিচ্ছেন সেটা এখানে আপনি তুলে দিবেন বা নোট করে দিলেই হয়ে যাবে। এরপর যদি আমরা কন্ট্যাক্ট মডিউলে যাই, তাহলে সাপ্লায়ারটা হচ্ছে কন্ট্যাক্ট মডিউলে সাপ্লায়ার থাকবে, সাপ্লায়ারের অ্যাড বা ম্যানেজ করা, এখান থেকে সাপ্লায়ারটা ম্যানেজ করতে পারবেন। কাস্টমারটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। কাস্টমার গ্রুপে যে কাস্টমার, তাই গ্রুপে যদি আপনি কোনো অফার দেন, তাহলে ওই গ্রুপের যে অফারটা দিলেন, প্রত্যেক যে কাস্টমার এই গ্রুপের আন্ডারে আছে তারা এটা এনজয় করতে পারবে। ইম্পোর্ট কন্ট্যাক্টটা হচ্ছে এক্সেল বা বাল্ক আকারে আপলোড করা। এবার প্রোডাক্ট মডিউলে যদি যায়, সেলস লিস্ট প্রোডাক্টে এখান থেকে দেখা যাবে অল লিস্টগুলা। অ্যাড প্রোডাক্টগুলো অ্যাড করা যাবে এবং আপডেট প্রাইস, যেটা এখানে একটা এক্সেল ফাইল পাওয়া যাবে, এক্সেল ফাইলটা ডাউনলোড করে প্রাইসগুলো আপডেট করতে পারবেন, করে একবারে